আজ বৃহস্পতিবার 10ই ভাদ্র 2026 সালের 27শে আগস্ট। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। এই তিন গুরুর প্রাপ্তিতে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। এই তিন গুরু যেমন ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। তাহলে যা জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি যে করেছে, সে কিন্তু প্রোটেকশনের মধ্যে আছে। তার লাইফের উন্নতি অনেক দ্রুত হয়ে থাকে এবং এর সাথে সাথে তার ক্ষেত্রে সে নিজেকে প্রতিদিন মহিমান্বিত করবার সুযোগ পায়। আর বর্তমানে বৃহস্পতি কিন্তু 2032 সাল পর্যন্ত অতিচারী আছে। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে করে জল রেখে দিন। রেগুলার চেঞ্জ করে দিন। পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতেই পারেন। আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যতটা সম্ভব আজ হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করা যায়। আজ ভুলেও নীল রঙের কোনো বস্তু বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। এটি কিন্তু আপনাদের স্পেসিফিক ওয়েতে বলেছি। আর বিশেষ করে জুপিটারের যে ফ্রিকোয়েন্সি নাম্বার আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের যে রাইট হ্যান্ডের যে জুপিটারের মাউন্টের উপরে আপনারা লিখবার চেষ্টা করুন। এটা অবশ্যই আপনারা হলুদ রঙের যদি কোনো পেন দিয়ে লিখতে পারেন, পেনের কালি দিয়ে, এটি আরও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। জুপিটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 183.58 হার্টস, 183.58। বড় হাতের এইচ, ছোট হাতের জেড। এটি আপনারা রেগুলার লিখুন বা স্নান করবার পর নাভিতে আপনারা একটু কাঁচা হলুদ কিন্তু লাগাতেই পারেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেসার, গৃহে কিছু মতবিরোধ মানসিক চাপকে বৃদ্ধি করতে পারে। কাজে মনোনিবেশ করতে এটি সমস্যা তৈরি করাতেই পারে। সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে। দিন শেষ হওয়ার পর আপনারা উপলব্ধি করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। আর্থিক লেনদেন যখন করবেন তখন যতটা সম্ভব আপনি চেষ্টা করুন সবকিছু আপনি যে নিয়ম মাফিক করবার। অর্থাৎ কাউকে যদি কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকেন এবং সেটি যদি অবিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে নোট ডাউন করবার চেষ্টা করুন। যারা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড সেক্টরে কাজ করেন বা যারা রিয়েল এস্টেটের জগতে আছেন তারা অতিরিক্ত কিছু লাভান্বিত হওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। সময়ের সদ্ব্যবহার করতে পারলে আজ আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। অবসরকালীন সময় লিটারেচার, সাহিত্য, ম্যাগাজিন পড়ে কাটান। ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। ভালো গান শুনুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে।